আসসালামু আলাইকুম। হ্যালো বাইকার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এবিএস এবং সিবিএস এই দুইটা ব্রেকিং সিস্টেমের মধ্যে পার্থক্য কি। অনেকে এই দুইটা সিস্টেম এক করে ফেলে যে এবিএস আর সিবিএস মনে হয় একই, কিন্তু না। এবিএস আর সিবিএস কোন ব্রেকিং সিস্টেম কিভাবে কাজ করে এই সিস্টেম নিয়ে আজকে আমি আপনাদের মাঝে একবারে ধারণাটা ক্লিয়ার করে দিব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি যে এবিএস কি। এবিএস হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। অপরদিকে এটাকে বলা যায় অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম, যেটার বাংলা অর্থ হলো এমন একটি ব্রেকিং সিস্টেম যেই ব্রেকিং সিস্টেমের মধ্যে কোনো লক হবে না। সাধারণ ব্রেকিং সিস্টেম যখন আমরা ব্রেক করি তখন লক হয়, আর এবিএস এর মধ্যে কোনো লক হবে না। এটা হলো এবিএস ব্রেকিং সিস্টেম। এখন আসি যে এবিএস সিস্টেমটা কিভাবে কাজ করে। এই সিস্টেমটা জানার আগে প্রথমে একটা বিষয় জানতে হবে, যেটা হলো বাইকের সাধারণ ব্রেকিং সিস্টেমটা কিভাবে কাজ করে। মানে যদি আপনার বাইকে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম থাকে তাহলে এই সিস্টেমটা কিভাবে কাজ করে। নর্মাল ব্রেকিং নর্মাল ব্রেকিং এর সিস্টেম হলো যে আমি এই ব্রেকে চাপ দিলাম, লিভারে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে কি হবে যে এটাকে বলা হয় মাস্টার সিলিন্ডার। এর মধ্যে হাইড্রোলিক অয়েল বা তেল আছে। এই সিস্টেমে যখন আমি চাপ দিব তখন এখানে একটা ইনজেকশনের সিরিজের মতো একটা পাম্প আছে, যেটাকে এখানে চাপ দেওয়ার পরে একটা পাম্প হবে। পাম্প হয়ে এই তেলটা প্রেস করে এখানে একটা কেবল থাকবে, এই কেবল দিয়ে তেলটা চলে আসবে এইখানে। এটাকে বলা হয় ক্যালিপার। এটা হচ্ছে ব্রেকের ক্যালিপার বলা হয় এটাকে। এইখানে চলে আসবে তেলটা বা হাইড্রোলিক অয়েল। আসার পরে এই ক্যালিপারের মধ্যে থাকবে পিস্টন। আসলে এক এক বাইকে এক এক রকমের পিস্টন থাকে, কোনো বাইকে একটি, কোনো বাইকে দুইটি, এবং কোনো বাইকে 4টি পর্যন্ত পিস্টন থাকতে পারে। পিস্টন কি করবে, এই ফ্লুইডটা পিস্টনের কাছে থাকবে হচ্ছে ব্রেক প্যাড। তো এই ব্রেক প্যাড ডিস্কে চাপ দিবে। এই ব্রেক প্যাড আসে ডিস্কে চাপ দিবে। যখন ডিস্কে চাপ দেয়, ডিস্কে চাপ দেওয়ার ফলে ডিস্কটা লক হয়ে যায়, তখনই আমার বাইকের লক কাজ করে বা এই সাধারণ ব্রেকিং সিস্টেম কাজ করে। এটা হলো নর্মাল ব্রেকিং সিস্টেম। এবিএস ব্রেকিং সিস্টেম কিভাবে কাজ করে এখন আপনাদেরকে বলি। যে সিস্টেমটা ঠিক আছে, সিস্টেমটা সেম। যে আমি এখানে চাপ দিলাম, মাস্টার সিলিন্ডার, এই সিলিন্ডারে যে অয়েল আছে এই অয়েলটা সরাসরি এই ক্যালিপারে যাবে না, না গিয়ে কি হবে, এখানে একটা ডিভাইস আছে যেটা হলো HECU, মানে হচ্ছে হাইড্রো ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট। এই অয়েলটা সরাসরি ব্রেকে না গিয়ে অর্থাৎ ক্যালিপারে না গিয়ে চলে আসবে হচ্ছে এই ডিভাইসের মধ্যে। এই ডিভাইস কি করবে, এই ডিভাইস হচ্ছে সেন্সরের সাথে যুক্ত আছে। আমার যখন চাকাটা ঘুরবে, এই চাকাটা ঘুরবে তখন এখানে একটা সেন্সর আছে, দেখেন এটা হচ্ছে এবিএস সেন্সর। এই সেন্সর চাকাটা আমার কিভাবে ঘুরতেছে, কত স্পিডে ঘুরতেছে, এই সেন্সটা দিবে হচ্ছে ইসিইউ কে। ইসিইউ তখন কি করবে, যে এই ডিভাইসের মাধ্যমে আমার চাকাটা কিভাবে ঘুরতেছে, কত স্পিডে ঘুরতেছে, এই ঘূর্ণনটা নির্ণয় করবে। নেওয়ার পরে কি, যে আগে দিত যে আমি যত পরিমাণ চাপ দিতাম ব্রেকে, নর্মাল ব্রেকে যত পরিমাণ প্রেসার করতাম, প্রেস করতাম, সেই তত পরিমাণ অয়েলটা এখানে দিত। আর এবিএস সিস্টেমে সেটা করবে না। আপনি যত জোরেই প্রেস করেন না কেন, এই চাকার যে স্পিড, এই স্পিড অনুযায়ী এই হাইড্রোইলেকট্রিক কন্ট্রোল অর্থাৎ এই ডিভাইসের মাধ্যমে একে নির্দেশ করবে যে আমার চাকাটা কত স্পিডে ঘুরতেছে। সেই স্পিড অনুযায়ী আমার এই এবিএস এ বা চাকায় এই অয়েলটা পাঠিয়ে দিবে। যার ফলে কি হবে, থেমে 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 এবিএস এর এই সিস্টেমটা কাজ করবে, মানে ব্রেকিং সিস্টেমটা কাজ করবে। অর্থাৎ চাকাটা লক হতে দিবে না, লক হওয়া থেকে বিরত থাকবে। যখন এবিএস সিস্টেম থাকবে তখন এই চাকাকে লক হতে দিবে না, চাকা সব সময় ঘুরতেই থাকবে। কিন্তু এবিএস সিস্টেম কখনো লক হবে না বা চাকা লক হবে না, যার ফলে স্কিড করা বা কখনো লক না হয়ে গাড়ি পড়ে যাওয়ার যে সিস্টেম, এই সিস্টেম হতে বাধা প্রদান করবে। এটা হচ্ছে এবিএস সিস্টেমের টোটাল কাজ। আমার বাইকে এটা এবিএস বাইক, দেখেন এখানে একটা এবিএস এর ইন্ডিকেটর জ্বলতেছে। এবিএস এটা সব সময় যখন আপনি নিউট্রাল অবস্থায় থাকবে বা গাড়ি যখন সাধারণত সুইচ দেওয়া থাকবে তখন এই সিস্টেমটা এই ব্লিঙ্কিং করতে থাকবে, মানে দেখেন এবিএস ব্লিঙ্কিং। আর যখন বাইকটা রান হবে তখন এটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে এবিএস এর একটা সিগন্যাল, এই সিস্টেমটা এবিএস এর। তো এবিএস এই সিগন্যাল যদি কাজ না করে বা এবিএস সিস্টেম যদি কাজ না করে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাইকে এবিএস ব্রেকিং সিস্টেমটা কাজ করতেছে না? তাহলে চলুন সেই বিষয়টা জানি। এর জন্য আপনাকে কি করতে হবে, বাইকটা ডাবল স্ট্যান্ড করে চাকাটা ঘুরাইতে হবে। চাকাটা ঘুরাবো আমি, দেখেন চাকাটা ঘুরাইতেছি।
এরপরে আমি বন্ধ হয়ে গেছে এবিএস সিস্টেমটা। যখন চাকাটা ঘুরবে তখন এবিএস সিস্টেমটা এই ইন্ডিকেশনটা বন্ধ হয়ে যাবে। এরপরে আপনি যদি ব্রেক প্রেস করেন তাহলে এই ব্রেক গাড়ি থেকে একটা শব্দ হবে। যখন শব্দ হবে তখন আপনি বুঝবেন যে না আপনার এবিএস সিস্টেমটা ঠিক আছে বা এবিএস সিস্টেমটা প্রপারলি কাজ করতেছে। কিন্তু যখন এখানে মালফাংশন ইন্ডিকেটর জ্বলে আসবে এবং যখন ব্রেকে প্রেস করবেন, ব্রেকে প্রেস করার সাথে সাথে যদি এই ভাইব্রেশনটা না করে হ্যান্ডেল থেকে বা স্টিয়ারিং থেকে যদি ভাইব্রেশন না করে তাহলে আপনি বুঝবেন যে আপনার বাইকের এবিএস সিস্টেমটা প্রপারলি কাজ করতেছে না। তাহলে আপনি কি করবেন? যদি আপনার বাইকে এবিএস সিস্টেমটা কাজ না করে তাহলে কি করবেন? তাহলে অবশ্যই আপনাকে সেই কোম্পানির নিয়ারেস্ট কোনো সার্ভিস সেন্টারে অবশ্যই যোগাযোগ করতে হবে। তাহলে সেই সিস্টেম বা ডিভাইসের কি সমস্যা তারা প্রপারলি সলিউশন আপনাকে দিয়ে দিবে। এইভাবে আপনি এবিএস সিস্টেমটাকে সহজে প্রবলেম আইডেন্টিফাই এবং সহজে সমাধান করে নিতে পারবেন। এই গেল এবিএস সিস্টেম। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সিবিএস বা আইবিএস, এই দুইটা কি। দেখেন, সিবিএস আর আইবিএস দুইটা সিস্টেম একই। সিবিএস মানে হচ্ছে কম্বাইন্ড বা কম্বো ব্রেকিং সিস্টেম, আর আইবিএস হচ্ছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। দুইটা নাম আলাদা কিন্তু কাজ একটাই। আসলে সিবিএস এক কোম্পানি দেয়, আইবিএস লেখাটা এক কোম্পানি দেয়। সব কোম্পানি একই নামে চালায় দেয়নি। তাহলে কি দিয়েছে যে একজন দিয়েছে সিবিএস এবং একজন দিয়েছে আইবিএস, কিন্তু দুইটার কাজ একই। দুইটার কাজ কি একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। যদিও এই বাইকটিতে সিবিএস বা আইবিএস ব্রেকিং সিস্টেম নেই, কিন্তু কাজ করবে কিভাবে আমি এই সিস্টেমটা দেখাই আপনাকে। যে যখন আপনি পিছনের ব্রেকে প্রেস করবেন, পিছনের ব্রেকে প্রেস করার সাথে সাথে আপনি সামনে এবং পিছনে এই দুইটা ব্রেক বা দুইটা চাকা একসাথে লক করবে, মানে দুইটা চাকা একসাথে কাজ করবে। এটা হলো আইবিএস বা সিবিএস ব্রেকিং সিস্টেমের কাজ। এই আইবিএস বা সিবিএস ব্রেকিং সিস্টেম কিভাবে কাজ করে? যখন আপনি প্রেস করবেন এই পাশে থাকবে একটা অ্যাকচুয়েটর এবং অয়েল থাকবে, এবং সামনে এবং পিছনে দুইটাকে কানেক্ট করে একটা কেবল থাকবে। যখন প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে এখানের যে অয়েল আছে পিছনের ব্রেক নর্মাল ওয়েতে কাজ করবে, এবং অ্যাডভান্টেজ হলো সামনের ব্রেকও সাথে সাথে কাজ করবে। কিন্তু যদি এই সিস্টেমে কাজ না করে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে যেটা করতে হবে, এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যে আপনারা এই আইবিএস বা সিবিএস যে ব্রেকিং সিস্টেম, এই সিস্টেমে যদি কাজ না করে তাহলে আপনারা এই সিস্টেমটা কিভাবে সমাধান করবেন বা কিভাবে বুঝবেন যে আপনার আইবিএস বা সিবিএস ব্রেকিং সিস্টেম প্রপারলি কাজ করতেছে না। সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপরে আমি একটু সংক্ষেপে বলে নিই যে যেহেতু পিছনের ব্রেকে চাপ দিলে সামনে এবং পিছনে দুইটা ব্রেক একসাথে কাজ করবে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি পিছনের ব্রেকে চাপ দিলাম, দেওয়ার পরেও সামনে ব্রেক কাজ করতেছে না। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আইবিএস বা সিবিএস ব্রেকিং সিস্টেম সমস্যা হয়েছে। তাহলে আপনি এই সমস্যার সমাধানের জন্য যে কোনো নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে অবশ্যই যেতে হবে, গিয়ে এইটা সমাধান নিয়ে আসতে হবে। এখন আসুন, আইবিএস ব্রেকিং সিস্টেম এবং এবিএস ব্রেকিং সিস্টেম কোনটা আসলে বেস্ট বা বেটার? আমি বলবো বা আমার সাজেশন হচ্ছে অবশ্যই আপনি এবিএসটাকে আমি সিলেক্ট করি, বা আমার সাজেশন হচ্ছে এবিএস বাইক যেটা আছে সেটা আমি নিব। কেন? কারণ হলো যে এবিএস বাইকে কখনো লক হবে না, বা আপনার যে পড়ে যাওয়া, ব্রেক করলে যে পড়ে যাওয়ার যে সম্ভাবনা, এই সম্ভাবনা থাকবে না। সিবিএস বা আইবিএস যেই ব্রেকিং সিস্টেম বলেন না কেন, এই ব্রেকিং সিস্টেমে চাকা লক হবে এবং এখানে মৃত্যুর ঝুঁকি থেকে যায়। কারণ যখন আপনি অনেক স্পিডে ড্রাইভ করতেছেন, 80, 90 বা 100 স্পিডে যখন ড্রাইভ করবেন, তখন কি হবে যে ব্রেক করার সাথে সাথে যদি এবিএস না থাকে তাহলে চাকাটা স্কিড করবে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।